বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন রাজধানীর ৭ সরকারি কলেজের শিক্ষার্থীরা। সকাল থেকে রাজধানীর শিক্ষা ভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীদের একাংশ। এই কর্মসূচির কারণে সচিবালয় অভিমুখে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ, যার ফলে এই পথ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এর আগে অধ্যাদেশ জারির এক দফা দাবিতে শিক্ষা ভবনের সামনে রাতভর অবস্থান করেন শিক্ষার্থীরা বলছেন, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করলেও এখনো চূড়ান্ত অধ্যাদেশ প্রণয়নে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। চূড়ান্ত অধ্যাদেশ নিয়েই ক্লাসে ফিরবেন তারা, এমনটাই বলছে আন্দোলনরত শিক্ষার্থীরা। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী জুলিয়া তানহা, বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি। তানহা, একটু জানতে চাই, সড়ক অবরোধ করে আছে এবং তাদের এই অবরোধ গতকাল থেকেই চলছে, কি বলছেন এখন শিক্ষার্থীরা? আন্দোলন থামাতে প্রশাসনের পক্ষ থেকে কি কোনো আশ্বাস রয়েছে কিনা এই পর্যন্ত? ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, বিশ্ববিদ্যালয় প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির দাবিতে সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা কিন্তু গতকালকের মতো আজও অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষা ভবনের সামনে। এবং সর্বশেষ যে তথ্যটি আপনাকে জানাতে চাই, তাদের মধ্য থেকে কিন্তু ৭ থেকে ৮ জনের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়েছেন শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলার জন্য। এবং তাদের মধ্য থেকে বলা হচ্ছে, যদি এই বৈঠক থেকে যদি কোনো সমাধান আসে, সেক্ষেত্রে তারা হয়তো বা তাদের যদি সন্তোষজনক মনে হয় সেটি, তাহলে হয়তো বা তারা আবার ক্লাসরুমে ফিরে যাবেন। যদি সেটিতে তারা সন্তোষজনক মনে না হয় তাদের কাছে, তাহলে তারা এই কর্মসূচিটি লাগাতার দিয়ে যাবেন। এবং সেক্ষেত্রে তারা রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ব্লকেট কর্মসূচি পালন করার কথাও বলেছেন। এবং তাদের মধ্যে থেকে কেউ কেউ বলছেন যে সচিবালয় ঘেরাও কর্মসূচির মতো কর্মসূচিও আসতে পারে। আমি যদি একজন প্রতিনিধির সাথে কথা বলি, আপনাদের তো 7 থেকে 8 জনের প্রতিনিধি গিয়েছেন সচিবালয়ে, যদি শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলে এই সংক্রান্ত কোনো সন্তোষজনক সমাধান আপনাদের না আসে, সেক্ষেত্রে আপনাদের পরবর্তী কর্মসূচি কি হবে? আচ্ছা, আমাদের যে প্রতিনিধিগণ ভিতরে গিয়েছে, আমরা মনে করি যে একটা সমাধান নিয়ে আসবে তারা। প্রতিবারের মতো যে আমরা কম্প্রোমাইজ বা একটা নেগোসিয়েশন, সেরকম কোনো নেগোসিয়েশন আমরা এবার আর চাচ্ছি না। আমরা চাচ্ছি একটা ভ্যালিড সলিউশন তারা দেখ, সেটা শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা নিজের প্রেস রিলিজ দেখ যে এরকমভাবে এই সময়ের মধ্যে অধ্যাদেশ জারি হবে। আমরা তো শেষ এক দফার মধ্যে চলে আসছে, আমাদের মনে হয় না আর কোনো পর্যায়ে বাকি আছে, কারো মতামতের বিষয় এখানে আর আছে। ওনারা তো একটা খসড়া দিয়েছে, খসড়ার মতামত সবার থেকে নিয়েছে। তো আমরা চাই সেই মতামতের ভিত্তিতে দ্রুত অধ্যাদেশ জারি করে দেখ। এখন আজকে ভিতরে কি হয় সেটা আমরা জানি। আর আমাদের 24-25 শিক্ষার্থীদের জন্য আন্দোলন, তো তাদের সাথে আলোচনা করে আমরা যদি সচিবালয়মুখী হওয়া লাগে অথবা ব্লকেট যেটাই দেওয়া লাগে, আমরা সেই সিদ্ধান্ত নিব সবাই। ন্যান্সি, আপনাকে আরেকটি কথা বলতে চাই, সেটি হলো এখান থেকে যেটি বলা হচ্ছে, শিক্ষার্থীদের মধ্য থেকে যেটি বলা হচ্ছে যে এই যে অধ্যাদেশ জারি নিয়ে যে দীর্ঘদিনের প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় তাদের অনেকটাই সমস্যা হচ্ছে। যেমন তাদের একাডেমিক ক্যারিয়ার ঝুলে গেছে, অনেকের অস্তিত্ব সংকট বা পরিচয় সংকট নিয়েও কথা বলছে। তো 1.5 লাখ শিক্ষার্থীর সংকট, এই সমাধান আসবে এমনটাই তারা বলছেন। ন্যান্সি, তানহা, আপনাকে ধন্যবাদ। দর্শক, তানহা আমাদেরকে শিক্ষা ভবনের সামনে থেকে 7 কলেজের শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনের খবরাখবর জানাচ্ছিল।